تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরওয়ারদিগারে আলম শাহানশাহ রাজাধিরাজ সম্রাটের সম্রাট বিশাল আকাশের জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন চট্টগ্রামের ইতিহাসের স্মরণকালের কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ মাহফিল নিয়ে কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার দরবারে আমরা হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আয় আল্লাহ পাক আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। এ বিশাল জনসমুদ্র পুলিশের পক্ষে, স্বেচ্ছাসেবক বাহিনীর পক্ষে কারো পক্ষে সম্ভব নয় নিয়ন্ত্রণ করা। আল্লাহ পাক তুমি আপন কুদরতে মাহফিলের নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে নাও রব্বুল আলামিন। এ বিশাল মাহফিল জনাব সভাপতি শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক বখশ মেহমান শাহী জামে মসজিদের খতিব আওলাদ রসুল হযরত মাওলানা আনোয়ার তাহের আল জাবিরি আল মাদানী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। আজকের মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, আজকের মঞ্চে উপস্থিত বিএনপির জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতা জনাব মীর নাসির সাহেব, জনাব গোলাম দস্তগীর সাহেব, জাহাঙ্গীর সাহেব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাবেশে আগত ভারত, বার্মা, প্রতিবেশী দেশ থেকে আগত, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের এ বিশাল মাহফিল, গোটা বিশ্বে কোরআন শরীফ তাফসীরের সর্বশ্রেষ্ঠ মাহফিল চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ বিশাল জনসমুদ্রে আমরা শরীক হতে পেরে আল্লাহ পাকের দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তার প্রশংসা আদায় করে নিলাম। তিনি দয়া করে সমস্ত ষড়যন্ত্রের জালকে আপন কুদরতে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ইসলামের বিজয়, কোরআনের বিজয় চট্টগ্রামবাসীর গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। আমি বুঝতে পারছি মাইকে অসুবিধা হচ্ছে, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। মাইকের অপারেটর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবস্থা করবেন। আপনারা শুধু আল্লাহকে বলেন তিনি যেন দয়া করে মাইকের আওয়াজ সর্বত্র তার গোলামদের, বান্দা বান্দীদের শোনার জন্য সুযোগ করে দেন। ধৈর্য ধরতে হবে। তারপরেও বলে রাখি, কোন এলাকার মানুষ যদি শুনতে নাও পারেন, আল্লাহ না করুন শুনতে নাও পারেন, লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, তার ডিস্টার্ব করবেন না। অসংখ্য রেকর্ড হচ্ছে, টেপ রেকর্ডার, অডিও ভিডিও, সিডি ভিসিডি হচ্ছে, ঘরে বসে শুনতে পারবেন। যদি আজকে কেউ মাহরুম হনও, আল্লাহ যেন কাউকে মাহরুম না করেন, বলেন আমিন। ডিস্টার্ব করবেন না, শুনলে ডিস্টার্ব করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন ধৈর্য ধরা, বলি আমিন। মাইকের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ, আপনারা ঘুরে ঘুরে কষ্ট করে খোঁজ খবর রাখেন কোথায় মাইক হাত উঁচু করে যেখানে মানুষ হাত নাড়ে, সেই সব এলাকায় কি হয়েছে চোখ রাখুন এবং ব্যবস্থা গ্রহণ করুন। তো আল্লাহ পাক বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে শুনতে পারবেন, থামেন, শুনতে পারবেন, অপেক্ষা করেন। আল্লাহ পাক বলছেন মুখের ফু দিয়ে ওরা আমার আলোকে নির্বাপিত করতে চায়, কিন্তু আমার আলোকে তারা নির্বাপিত করতে পারবে না। আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কবি বলছেন সাথে যা কার রহা হ্যায় अज़ल से ता इमरोज़, सतेजा का रहा है अज़ल से ता इमरोज़, चरागे मुस्तफ़ा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগকে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। আল্লাহ পাক তাদের এই বাতিলের সৃষ্ট টর্নেডো, গর্কি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়কে সবকিছু উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের, আল্লাহর ইসলামের চেরাগকে, বাতিকে জ্বালিয়ে রেখেছেন। জ্বলছে, জ্বলবে, কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না। কোরআন শরীফের তাফসীর শুরু করার আগে প্রতিদিনের মতো সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয়, কারণ সময় মতো তারা খবর পৌঁছতে না পারলে, আপনারা এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ, কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে। এই জন্য আমি আজকের বক্তৃতায় কি সব কথা আনবো, তাফসীরের মাধ্যমে কি সব কথা আসবে, তার একটা সামারাইজ, তার সার সংক্ষেপ, অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা 2-1 মিনিটে বলেই কোরআন শরীফের তাফসীর শুরু করব। বেমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বেফাদলিল্লাহ। সেই কথাগুলি হচ্ছে এই পৃথিবীতে নবী রাসূলগণের আগমন ঘটেছিল, উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা। এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য। আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা। এজন্যে পৃথিবীর কোন নবী, কোন রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না, সবাই ছিলেন ধর্মের পক্ষে। রাসূলুল্লাহর অসংখ্য সাহাবীদের মধ্যে
একজন সাহাবীও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না। গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসসির এবং বড় বড় ওলামা, পীর বুজুর্গ, এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন। তাই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ ও তার রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করার শামিল। ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা এই মতবাদের অনুসারী। ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে। আল্লাহ তাদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন। সবাই বলি আমিন। বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা। এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে, তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই। সত্য কিনা বলেন? সত্য কিনা বলুন? এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রব্বি জিদনি ইলমা, এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল, এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী, তার অসংখ্য প্রমাণ